আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ইউনাইট টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, অনেকেই জানতে চান যে 6 মাসের ভেড়া কি কুরবানি করা যাবে? যেহেতু একটি বর্ণনা পাওয়া যায়, কিন্তু এই বর্ণনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওই সাহাবায়ে কেরামের কথোপকথনের জন্য খাস ছিলেন। বরং আমাদের জন্য, উম্মতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসিন্নার কথা বলেছেন। অর্থাৎ দুধের দাঁত যেটা, সেটা পড়ে গিয়ে নতুন দাঁত যে উঠে, এই মুসিন্নার কথা বলেছেন। সুতরাং মুসিন্না যদি না হয় তাহলে কুরবানির জন্য প্রযোজ্য মনে করবেন না। সুতরাং 6 মাসের ভেড়ার যে বর্ণনাটি পাওয়া যায়, এটা ওই সাহাবীর জন্য খাস ছিল। এটা সকলের জন্য আম না। সকলের আম হলো যে মুসিন্না হতে হবে, অর্থাৎ দুধের দাঁত ভেঙে নতুন দাঁত যখন উঠবে সেরকম পশু কুরবানি করতে হবে। এবং শরীয়তের যে স্পষ্ট কানা, স্পষ্ট খোড়া যে নিষেধাজ্ঞাগুলো আছে, সেগুলো যদি না থাকে এবং দুধের দাঁত যদি পড়ে গিয়ে নতুন দাঁত উঠে অর্থাৎ মুসিন্না হয়, তাহলে আপনি কুরবানি করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।